যশোর শিক্ষা বোর্ড সচিব কর্তৃক ছাত্রদল নেতাকে থাপড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার দুপুর 12:30টায় সরকারি MM কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণ সহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এদিকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ ও দ্রুত শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবি করেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সিজান তার সার্টিফিকেটের একটি ভুল সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে গেছিল। তার যখন সিরিয়াল আসে, এগুলো তো সিরিয়াল অনুযায়ী ডাকে রুমে, তার যখন সিরিয়াল আসলে সে আব্দুল মতিন সাহেবের রুমে ঢোকে, সিনিয়র সচিব। তার গলায় হয়তো একটি হেডফোন, আপনারা তো জানেন এখন স্টুডেন্টরা গলায় একটু হেডফোন দেওয়া থাকে, তার গলায় হেডফোন দেওয়ার কারণে সে শিক্ষা সচিব উঠেই তাই এই শালা আমার রুমে তুই হেডফোন গলায় ঝুলায় ঢুকলি কেন বলে তার 2 গালে 4-5টা থাপ্পড় দিয়েছে। এটা কি আপনারা সমর্থন করেন কেউ? আমরা তো অন্তত সমর্থন করি না। শিক্ষার্থীরা এটা ভুল হতে পারে, তার ভুলটা আপনি সংশোধন করে দেন। সে যদি অপরাধ করে থাকে তাকে পুলিশ ডেকে ধরাই দেন, কিন্তু আপনি কি গায়ে হাত দিতে পারেন? কোনো শিক্ষা সচিব, আমার জানা মতে বোর্ডের সচিবের অধিকার নেই যে একটা স্টুডেন্টের গায়ে হাত দেবে। আমরা এই সচিবের অপসারণ চাই এবং এই সচিব ছাড়াও এই ফ্যাসিস্টের যে সকল দোষরা সরকারের বিভিন্ন জায়গায় বসে থেকে সরকারকে দুর্নাম করার চেষ্টা করছে এবং তারেক রহমান সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছে, এই সকল কর্মকর্তাকে আমরা অপসারণ চাই এবং দ্রুত তাদের পদত্যাগ চাই। সিরিয়াল অনুযায়ী আমাকে ডাকা হয়, ডাকার পরে আমি রুমে প্রবেশ করি। আমার ডিপার্টমেন্টের স্যার ফজলু স্যার ছিলেন ওখানে। ফজলু স্যার আমার সিরিয়াল অনুযায়ী ডাকলে আমি সেখানে চেয়ারের কাছে গিয়ে দাঁড়াই। স্যার আমাকে বসতে বলেন। আমি বসার পরে সচিব একটা কাগজপত্র নিয়ে নড়াচড়া করছিলেন, আব্দুল মতিন স্যার। উনি হুট করে আমার দিকে তাকায়, আমার এখানে কলার ধরেই বলতেছে, শালা তুই আমার রুমে হেডফোন গলায় দিয়েছিস। আমার ওটা কানে ছিল না, আমার ওটা ভিতরে ঢুকানো ছিল, ওটা জাস্ট আমার গলায় দেওয়া ছিল। উনি আমাকে ওয়ার্নিং দিতে পারতেন যে এটা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, কিংবা এটা যদি আমার অনেক বড় অপরাধ হতো তিনি আমাকে পুলিশে দিতেন, কিন্তু তিনি আমাকে 4-5টা চড় দিয়েছেন। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমার গায়ে হাত দিলেন, আপনি আমাকে সতর্ক করতে পারতেন, কিন্তু আপনি আমার গায়ে হাত দিলেন। বলছে, তোর গায়ে হাত দিছি তা কী হয়েছে? উনি আমার সাথে এমন ব্যবহার করছে। তবে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন। তিনি বলেন, ঘটনার সময় জেলা বিএনপির সভাপতি সহ ওই শিক্ষার্থীর 2 শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক হিসাবে পিঠ চাপড়ে নৈতিকতা সবক দিয়েছেন মাত্র, সেটাকে ট্যাগিং করা কাম্য নয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ। সবাইকে ধন্যবাদ।